আসসালামু আলাইকুম। এইচএসসির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আইসিটির বিশেষ যে গেট রয়েছে সেটি নিয়ে। যৌগিক গেটের বিশেষ গেট আর বিশেষ গেটে আমরা দুইটি গেট পাই, সেটি হচ্ছে XOR গেট এবং XNOT গেট। এই টিউটোরিয়ালে আমি শুধুমাত্র XOR গেট সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবে। তো প্রথম কথা হচ্ছে XOR গেটটা কাকে বলে। এক্সক্লুসিভ অর গেটকে XOR গেট বলে। আমরা যদি সংক্ষেপে বলি, এক্সক্লুসিভ অর গেটকে XOR গেট বলে। এখন XOR গেটের সত্যক সারণী, তারপরে ডায়াগ্রাম যে থাকে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে XOR গেটকে যে সাংকেতিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়, দুটি যদি ইনপুট নেওয়া হয় সেক্ষেত্রে XOR গেটের সাংকেতিক চিহ্নটা হয় এরকম। আমি একটা ইনপুট A নিলাম আর একটা ইনপুট B নিলাম। A আর B থেকে XOR গেটের যে সাংকেতিক চিহ্ন হবে সেটি হচ্ছে এখানে বাঁকানো একটা থাকবে, তারপর এখানে একটা OR গেট থাকবে। এটি হচ্ছে দুটি ইনপুটের জন্য XOR গেটের সাংকেতিক চিহ্ন। দুটি ইনপুটের জন্য XOR গেটের সাংকেতিক চিহ্নকে এইভাবে প্রকাশ করা যায়। যদি আমার আরো একটি ইনপুট যায় তাহলে আমাদের যেটা হবে, আমি যদি এখানে আরো একটি ইনপুট দিয়ে দিই তাহলে B আর এখানে হচ্ছে C, তখন আরো একটি XOR আসবে, এটাকে বলা হচ্ছে XOR চিহ্ন C। এই যে যোগ দেওয়া হবে, যোগকে যখন এরকম একটা বৃত্তের মধ্যে রাখা হবে তখন এটাকে বলা হবে হচ্ছে XOR। এটা হচ্ছে XOR এর সাইজ। তো আমি ইতিমধ্যে দুটি ইনপুট নিয়ে এবং তিনটি ইনপুট নিয়ে XOR গেটের যে সাংকেতিক চিহ্নের সাহায্যে প্রকাশ সেটি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এখন এখান থেকে কিন্তু আমরা সত্যক সারণী করতে পারি। দুটি ইনপুটের জন্য আমি প্রথমে একটি সত্যক সারণী দেখিয়ে দিচ্ছি। XOR গেটের সত্যক সারণীটা কিরকম হবে, এখানে আমরা দুটি ইনপুট নিয়েছি, এগুলো কিভাবে লিখতে হয় ইতিমধ্যে আমাদের জানার কথা। যদি কারো সমস্যা থাকে পূর্বের ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। তো এখানে আউটপুটটা কিভাবে হবে XOR গেটে। XOR গেটে আউটপুটটা আমরা লিখবো হচ্ছে বিজোড় সংখ্যক অন থাকলে আউটপুটে অন লিখবো। এখানে আমাদের মনে রাখতে হবে আউটপুটটা কিরকম হবে, বিজোড় সংখ্যক অন থাকতে হবে। এটাকে আউটপুট আমরা এক্স এর মাধ্যমে যদি লিখি, তো এখানে আমরা পাই হচ্ছে A XOR B। তো A XOR B এর মানটা কি হবে, এখানে দুইটা শূন্য, তার মানে এখানে শূন্য, এখানে একটা অন, অবশ্যই বিজোড় সংখ্যক থাকার জন্য অন হবে, এখানেও তাই, নিচে আছে হচ্ছে দুইটা অন, তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি ছিল হচ্ছে XOR গেটের সত্যক সারণী, এখানে সাংকেতিক চিহ্নের সাহায্যে প্রকাশ। আর সত্যক সারণী থেকে যদি আমরা XOR গেটের বাস্তবায়ন করতে যাই মৌলিক গেটের সাহায্যে, সেক্ষেত্রে আমাদের যেটি হবে, সত্যক সারণী থেকে আমরা যে সমীকরণটি পাই, এখানে দুটি ইনপুট, সত্যক সারণী থেকে সমীকরণ গঠন করা হয় কিভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রতিটা ইনপুটের জন্য আমরা AND গেট তৈরি করব। সত্যক সারণীগুলো বাস্তবায়ন করা হয় হচ্ছে মৌলিক গেট দ্বারা। আর মৌলিক গেট হচ্ছে, আমরা মৌলিক গেট তিন ধরনের গেট পাইছি, AND গেট, OR গেট আর হচ্ছে NOT গেট। তো এখানে ওই তিনটা গেট দিয়ে কিন্তু এগুলো আমরা বাস্তবায়ন করব। তো এখানে আমার দুইটা মান আছে, তার মানে সত্যক সারণী থেকে যে আমরা সমীকরণ করব সেখানে দুইটি অংশ থাকবে। তো সেটা কিভাবে, তো আমি প্রথমে লিখে নিচ্ছি সত্যক সারণী হতে সমীকরণ। সত্যক সারণী হতে সমীকরণ। তো সত্যক সারণীতে আমাদের অন আছে হচ্ছে দুইটা আর দুটা ইনপুট গেছে, আমি এর জন্য এটাকে এইভাবে লিখতে পারি, x = দুইটা AB লিখবো আগে। তারপর যা করব সেটা হচ্ছে, আমি একটু আগে বলেছি যে সত্যক সারণী থেকে সমীকরণগুলোকে বাস্তবায়ন করা হয় হচ্ছে মৌলিক গেট দিয়ে। আর মৌলিক গেট মানে হচ্ছে AND গেট, OR গেট আর হচ্ছে NOT গেট। তো এখানে আমরা সারণী করার জন্য যতগুলো অন পাবো ততগুলো এইভাবে লিখে নেব। যদি তিনটা চলক থাকতো আমরা ABC ততবার লিখে দিতাম। তো এখানে চলক আছে দুইটা আর আউটপুটে অন আছে দুইটা, তার মানে আমাদের দুইটা AND গেট থাকবে আর এই AND গুলো হচ্ছে OR গেটের সাহায্যে প্রকাশ করা হবে। তো প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে এই অন আর এই অন এর জন্য দুইটা AB, অর্থাৎ দুইটা যে ইনপুট আছে A এবং B, এই দুইটার AND গেট করে নিছি, AB OR AB। প্রথমে AND গেট করব কতগুলো, যতগুলো অন থাকবে, তারপর প্রত্যেকটা AND গেটকে OR গেটের সাহায্যে যুক্ত করব। তো এখানে আমরা AND গেটে কখন অন পাই, যখন
সবগুলো ইনপুট যখন অন হয়, সবগুলো ইনপুট যখন অন হয় তখনই আমরা আউটপুটে অন পাই। এখানে যেহেতু আউটপুট অন আছে কিন্তু এখানে আছে হচ্ছে 0, তার মানে এ হচ্ছে 0, একে যদি আমরা নট করি তাহলে অন হবে। তাহলে এখানে আমরা একে নট করলাম, তাহলে এই সত্যক সারণীর এই মানটা এখন সত্য হবে যদি আমরা সমীকরণের সাহায্যে প্রকাশ করি। তারপর এখানে বি তে আছে হচ্ছে 0, আর বি কে যদি আমরা নট করে দিই তার মানে এটার মান অন হয়ে যাবে, তখন এই সমীকরণটা সত্য হবে। তো এখান থেকে আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম যে এ XOR বি সমান, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। যখন আমরা সরলীকরণ করব তখন কিন্তু এই সূত্রটা কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোঝার কথা যে XOR গেটের সত্যক সারণী থেকে কিভাবে সমীকরণ প্রকাশ করা যায়, আর সমীকরণগুলো অবশ্যই আমরা বাস্তবায়ন করে থাকবো হচ্ছে মৌলিক গেটের সাহায্যে। তো এখানে এ XOR বি এটা সমান হচ্ছে এটা, কখনো কখনো অঙ্কের প্রয়োজনে আমাদের এখান থেকে এটাতে আসতে হবে। আশা করি দুটি গেটের XOR গেট সম্পর্কে কারো কোনো সমস্যা থাকার কথা না। এখন আমাদের যদি এখানে 3টা ইনপুট চলে আসে সেক্ষেত্রে আমরা কি করব? এটি সাংকেতিক চিহ্নের সাহায্যে একটু আমি আগে দেখিয়ে দিয়েছি। এখানে আমি এটা বি নিলাম, এটা বি নিলাম, এটা সি। 3টাতে এখানে কি হবে? আরো একটা আউটপুট বৃদ্ধি পাবে। এ XOR বি XOR সি, সাংকেতিক চিহ্নের সাহায্যে XOR গেট। আর যখন এটাকে আমরা সত্যক সারণীর সাহায্যে লিখতে যাব তখন 3টা ইনপুটের জন্য আমাদের আরো একটি কলাম বৃদ্ধি পাবে। সেই সাথে আমরা জানি 3টা কলামের জন্য সারি, 3টা ইনপুটের জন্য সারি হবে 8টি। আমি এটি মুছে দিয়ে নতুন করে আবার দেখিয়ে দিচ্ছি। বোর্ডে ইতিমধ্যে আমি XOR গেটের 3টি ইনপুট নিয়ে সত্যক সারণী প্রস্তুত করে ফেলেছি। তো আমাদের প্রথম ইনপুট এ বি সি, এইভাবে কিন্তু আমরা 3টা ইনপুট ধারাবাহিকভাবে লিখে দিয়েছি। তারপর আউটপুটটা হচ্ছে এখানে এক্স, এটার সাথে আমি একটু বাইরে দিয়ে দিলাম। আউটপুট একটু আগে আমি বলেছি বিজোড় সংখ্যক অন থাকলে আউটপুট হচ্ছে অন হবে, বাকি ক্ষেত্রে আউটপুট 0। আমাদের অন আসবে কখন? যখন বিজোড় সংখ্যক অন থাকবে। তো এখানে 1টা 2টা 3টা অন, বিজোড় সংখ্যক অন থাকার জন্য আউটপুট কত আসছে? অন আসছে। তো এখন আমি যেটি দেখে দেব সত্যক সারণী হতে সমীকরণ, এই সমীকরণটি একটু আগে বলে দিচ্ছি যে আমরা সমীকরণটা বাস্তবায়ন করব হচ্ছে মৌলিক গেট দ্বারা। আর মৌলিক গেট এন্ড গেট, অর গেট, নট গেট। তো এখান থেকে আমরা সমীকরণ কিভাবে তৈরি করব? এখানে অন আছে 1টা 2টা 3টা 4টা, তার মানে এখানে আমরা 4টা পদ তৈরি করব। যেহেতু ইনপুট 3টা, তার মানে আমাদের এন্ড গেট যদি আমরা 3টা ইনপুট নিয়ে নেই আউটপুটে পাবো এ বি সি। এইভাবে আমরা 4টা আগে লিখে নিলাম। একটা আমি প্রথমে 4টা অনের জন্য এখানে 4টা এন্ড গেটকে অরের সাহায্যে লিখে ফেলেছি। ইনপুট 3টা, এর জন্য এবিসি আসছে। তো এটা চাইলে কিন্তু ভিন্নভাবেও কেউ করতে পারেন। তো আমি প্রথমে যেটা করব, প্রথম অনটা কিভাবে আসছে একটু আগে দুটি ইনপুট নিয়েও আমি বলে দিয়েছি। অন এখানে কখন আসবে? অ্যাড করলে যখন সবগুলো অন হবে। তাহলে এই দুইটা যেহেতু 0 আছে, এই দুটাকে আমরা যদি নট করে দিই তাহলে আমরা অন পাবো। তাহলে এ নট বি নট। তারপর এখানে এ কে নট করতে হবে আর হচ্ছে সি কে নট করতে হবে, এ নট সি নট। এটাতে আমরা যা পাই এ কে নট করতে হবে, এ নট। এখানে এ আর বি আর সি কে নট করতে হবে, বি নট সি নট। তারপর সর্বশেষ এখানে আমাদের অন আছে আর এখানে সবগুলোই অন আছে। তো আমাদের কিন্তু সত্যক সারণী হতে সমীকরণের সাহায্যে এভাবে আমরা প্রকাশ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে XOR গেটের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। পরবর্তী টিউটোরিয়ালগুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।